যে আমরা অন্য কোন ঘটনাকে কেন্দ্র করে হিজরি সনের গণনা শুরু করব না, বরং আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরত করার সেই ঐতিহাসিক ঘটনাকে চিরস্মরণীয় করে রাখার লক্ষ্যে আমরা সেই দিন থেকে নতুন বছরের গণনা শুরু করব। সেই ঘটনাকে কেন্দ্র করে হিজরি সনের গণনা শুরু হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত যেই বছর হয়েছে সেই বছরকে এই হিজরি সনের প্রথম বছর নির্ধারণ করা হইল। হিজরতের কি আসলেও ইসলাম ধর্মে কোনো মর্যাদা রয়েছে? হিজরতের কি ইসলাম ধর্মে কোনো তাৎপর্য রয়েছে? প্রত্যেকের কাছেই হিজরি সনের মহান এক গুরুত্ব রয়েছে। হিজরি সনের কেন এত গুরুত্ব বিশেষভাবে উল্লেখ হয়েছে। মুহররম মাসে এই মাসটাকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন ইবাদতের জন্য। তবে আমরা কোন ইবাদত করব? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস, আফযালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আল্লাহ তাআলা রমাদানুল মুবারক মাসের পরে অন্য যেই মাসের রোজাকে সবথেকে বেশি পছন্দ করেন, আল্লাহ তাআলা যেই মাসের রোজাটাকে সবথেকে বেশি মর্যাদাপূর্ণ করেছেন সেই মাসটা হলো মুহররম মাস। অর্থাৎ রমজান মাসের পরে অন্য যে কোনো মাসের চাইতে বেশি সওয়াবের ভাগীদার হবে এই মুহররম মাসের রোজা রাখার ফলে। অর্থাৎ মুহররম মাসের রোজা রমজান মাসের পরে অন্য সব মাসের রোজার থেকে শ্রেষ্ঠ। আলহামদুলিল্লাহিল্লাযী লাউলা লুতফুহু মাহতাদাইনা ওয়ালাউলা ফাদলুহু মা তাসাদ্দাকনা ওয়ালা সাল্লাইনা ওয়ালা সুমনা ওয়ালা দাহাইনা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي نزلت به السكينة عليه أنفسنا وأهلينا فدينا ولولاه ما عرفنا الحق ولا درينا صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه الذين شهدوا بدرا وحنينا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12
12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين صدقت يا رب العالمين وقال صادق المصدوق رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সবাই মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد देखा दे या इलाही देखा दे या इलाही ओ मदीना की बस्ती कैसी है जहाँ तो दिन रात तेरे रहमत बरसते हैं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही আলহামদুলিল্লাহ মহান রব্বুল ইজ্জতুল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। মহান মালিক আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে দুনিয়ার সকল মানুষদের মধ্যে থেকে আলাদা করে যাচাই করে বাছাই করে আল্লাহ তাআলার এক মহান হুকুম জুমার দিন, এই জুমার দিনে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। প্রত্যেকেই অন্তর থেকে আল্লাহর শুকরিয়া আদায় করে জুড়ে সুরে একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছে আকায়ে নামদার তাজদারে মদিনা রহমাতুল লিল আলামিন শফিউল মুযনবিন আকায়ে নামদার মদিনা কা তাজদার হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান দরবারে। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, এখন আমরা যেই সময়ে রয়েছি আরবি মাস হিসাবে
এই মাসটি হলো মুহররম মাস। আরবি মাসের 12 মাসের মধ্যে মুহররম মাস হলো প্রথম মাস। মুহররম মাসের প্রথম তারিখেই আরবি সন হিজরি সনের পরিবর্তন ঘটে। এই গত কয়েকদিন আগেই আরবি একটা নতুন হিজরি সন শুরু হয়েছে, 1448 হিজরি। আরবি এই হিজরি সনটা ইমানদার এবং মুসলমানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ, তাৎপর্যপূর্ণ। ইমানদারের কাছে অন্য যত মাসের গণনায় থাকুক, অন্য যত হিসাব থাকুক, এর মধ্যে আলাদা বৈশিষ্ট্যপূর্ণ হলো এই হিজরি সন। এই হিজরি সনটা যখন থেকে চালু হয়েছে, চালু হওয়ার একটা প্রেক্ষাপট ছিল। ইসলামের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রনায়ক ছিলেন, খলিফাতুল মুসলিমিন ছিলেন, তখন তিনি দেখতে পারলেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইসলামী খেলাফতের কাছে অনেক রকম বার্তা আসে, চিঠি আসে। সেখানে শুধুমাত্র লেখা থাকে মাসের নাম, দিনের নাম, তারিখ, মাস লেখা থাকে, কিন্তু সন কেউ লেখে না। যদিও সেই সময় খ্রিস্টীয় যে গণনা আমরা এখন করি, এই গণনা ছিল, কিন্তু সেই সময় এই সালটা খুব বেশি লেখা হইতো না। সঙ্গত কারণে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে নিয়ে বসলেন। বসে উনি চিন্তা করলেন, আমরা ইসলামী রীতিনীতি, ইসলামী আচার অনুষ্ঠান পালনের স্বার্থে আমরা চন্দ্র মাস হিসাবে একটা নতুন গণনা শুরু করতে চাই। তো সেই গণনার মূল কি হবে, কোন জায়গা থেকে এই গণনার দিন তারিখটা শুরু করা হবে? আরবে সেই সময় একটা রীতি ছিল যে আরবে যখনই কোনো বড় কোনো ইতিহাস ঘটতো, বড় কোনো অলৌকিক ঘটনা হইতো, সেটাকে কেন্দ্র করে তারা পরবর্তীতে দিন তারিখ গণনা করতেন। যেটা খ্রিস্টীয় গণনা, এটাও আপনারা জানেন, হযরত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের দিন থেকে এই গণনাটা শুরু করা হয়েছে। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই প্রস্তাব পেশ করার পরে অনেকগুলো ঘটনার কথা বলা হয়েছে যে অমুক ঘটনাকে কেন্দ্র করে এই হিজরি সনের গণনা করা হোক। সর্বশেষ সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হইল যে আমরা অন্য কোন ঘটনাকে কেন্দ্র করে হিজরি সনের গণনা শুরু করব না, বরং আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরত করার সেই ঐতিহাসিক ঘটনাকে চিরস্মরণীয় করে রাখার লক্ষ্যে আমরা সেই দিন থেকে নতুন বছরের গণনা শুরু করব। সেই ঘটনাকে কেন্দ্র করে হিজরি সনের গণনা শুরু হইল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত যেই বছর হয়েছে, সেই বছরকে এই হিজরি সনের প্রথম বছর ধরা হইল। হিজরি সনকে কেন এই গণনার প্রথম বছর বা প্রথম মাস নির্ধারণ করা হইল? হিজরতের কি আসলেও ইসলাম ধর্মে কোনো মর্যাদা রয়েছে? হিজরতের কি ইসলাম ধর্মে কোনো তাৎপর্য রয়েছে? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের মধ্যে এবং পরবর্তী যত ইসলাম প্রিয় ইমানদার মুসলমান ছিল, মুহাক্কিক বুজুর্গানে দ্বীন ছিল, প্রত্যেকের কাছেই হিজরি সনের মহান এক গুরুত্ব রয়েছে। হিজরি সনের কেন এত গুরুত্ব?
আপনারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস যারা পড়েছেন, জীবনী যারা পড়েছেন, সবাই জেনে থাকবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যতদিন পর্যন্ত মক্কায় ছিলেন, যতদিন পর্যন্ত মক্কা জীবন ওনার ছিল, সেই পর্যন্ত ইসলামের কোনো আলাদা রীতিনীতি দুনিয়াতে কায়েম ছিল না। ইসলামের কোনো স্বাধীনতা দুনিয়াতে ছিল না। মক্কা জীবনে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন স্বাধীনভাবে এক ওয়াক্ত নামাজ আদায় করতে পারতেন না। একবার উচ্চ স্বরে আল্লাহর নাম নিয়ে নামাজের জন্য ডাকবে, আযান দিবে, সেই সামর্থ্য ইসলাম এবং মুসলমানের ছিল না। কাফের বেঈমান মুশরিকদের পক্ষ থেকে ইসলাম এবং মুসলমানদের উপরে এমন কঠিন নির্যাতন নিপীড়ন ছিল যে কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে এই কথা জনসম্মুখে স্বীকারোক্তি দিবে এই সাহসও ছিল না। এতটা নিপীড়িত, এতটা লাঞ্ছিত, এতটা অপমানিত ছিল ইসলাম ধর্ম এই মক্কা জীবনে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মক্কা জীবনের পুরাটাই কাফের বেঈমানের পক্ষ থেকে নির্যাতন নিপীড়ন সহ্য করতে করতে ওনার এই মক্কা জীবন কাটিয়েছেন। একটা পর্যায়ে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশনা আসলো, নবী মুহাম্মদ এখন আর আপনি মক্কা জীবনে থেকে এই মক্কার কাফের বেঈমানদের কাছে ইসলামের দাওয়াত দিয়ে ইসলামের প্রচার প্রসার করে আর কোনো উপকার হবে না। এখন আপনার উপরে আল্লাহ তাআলার নির্দেশ হলো আপনি এই মক্কা এই শহরকে ত্যাগ করে এমন এক শহরে যান যেখানকার মানুষ ইসলামের প্রতি সহানুভূতিশীল, ইসলামকে তারা মর্যাদাপূর্ণ, তারা সম্মানিত মনে করে, সেই জায়গার মানুষের কাছে আপনি ইসলামের দাওয়াত নিয়ে যান। অর্থাৎ আপনি এই মক্কা জীবনের ইতি করে এক নতুন যাত্রা মদিনায় আপনি আগমন করেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নির্দেশনা পাওয়ার পরে এই মক্কা জীবনকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ করে মদিনার পথে রওনা দিয়ে দিলেন। মদিনায় যাওয়ার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমান যারা ছিল মক্কায় নিপীড়িত, নির্যাতিত, অপমানিত, লাঞ্ছিত, আল্লাহ তাআলা এই সমস্ত মুসলমানদেরকে মক্কায় অতি সম্মানিত মর্যাদাবান হিসেবে উপস্থাপন করলেন। মক্কার মানুষগুলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদরে গ্রহণ করে নিল। তার সাথী ভাই যারা মক্কার মুসলমান ছিল তাদেরকে আপন ভাইয়ের চেয়েও আরো বেশি আপন করে তারা নিয়েছে। মক্কার মানুষগুলোকে তারা তাদের নিজেদের বাসস্থানে থাকতে দিয়েছে, তারা তাদের কর্মস্থলকে ভাগাভাগি করে দিয়েছে তাদের কর্ম করার জন্য। এক কথায় এই মক্কা থেকে মদিনায় হিজরত করার পর ইসলাম ধর্মের এক নতুন ইতিহাস, এক গৌরবময় ঐতিহ্য, ইসলাম ধর্মের আলাদা এক বৈশিষ্ট্য, ইসলাম ধর্মের আলাদা এক রীতিনীতি, স্বতন্ত্র এক রাষ্ট্র আল্লাহ তাআলা মদিনায় কায়েম করেছেন, যেটা মক্কা জীবনে ছিল না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এক নতুন ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, যেখানকার রাষ্ট্রনায়ক হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখান থেকে ইসলামের এই দাওয়াতি কাজ পুরা দুনিয়াব্যাপী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছড়িয়ে দিতে শুরু করলেন। এই জন্য ইসলামে এই হিজরের বিরাট এক তাৎপর্য এবং বিরাট এক গৌরবময় ইতিহাস লুকায়িত রয়েছে। আর প্রতিটা মুসলমানের কাছে
সেই ইতিহাস এবং সেই গৌরবময়ের কথা প্রতিটা ইমানদারের কাছে যেন সর্বযুগে পৌঁছে যায়, সেই লক্ষ্যেই নতুন এক গণনা শুরু করা হয়েছে হিজরি সনে। আশা করি আপনারা হিজরি সন কেন শুরু করা হইল এর সংক্ষিপ্ত ইতিহাস এবং তাৎপর্য বুঝতে পেরেছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই হিজরি সনের 12টি মাস রয়েছে। এই 12টি মাস যে হিজরি সনকে কেন্দ্র করে হয়েছে এমন না, বরং আল্লাহ তাআলা আসমান সমূহ এবং পৃথিবী সমূহ, আসমান সমূহ এবং পৃথিবী যেই দিন সৃষ্টি করেছেন, সেই সৃষ্টি লগ্ন থেকেই আল্লাহ তাআলা তার বিধানে দিন গণনার জন্য, মাস গণনার জন্য আল্লাহ তাআলা 12টি মাস নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা চন্দ্রকে, সূর্যকে এভাবেই স্থাপন করেছেন যে এগুলো ঘুরে ঘুরে 12টা মাস হবে, আর এই 12 মাসকে হিসাব করেই আমার দুনিয়ার এই বান্দাগুলো তাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে তারা এই সময় নির্ধারণ করবে। তাদের জীবনের নিত্যদিনের কাজগুলো তারা এই চন্দ্রকে দেখে তারপরে তারা করবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা একবার প্রশ্ন করলো, বেঈমানদের পক্ষ থেকে একবার প্রশ্ন আসলো, ও নবী মুহাম্মদ, আপনি বলুন তো আল্লাহ তাআলা যে এই নতুন চাঁদ উদিত করে প্রত্যেক মাসের প্রথম তারিখে, আবার মাসের শেষের দিকে এই চাঁদকে শেষ করে দেয়, একদিন অমাবস্যা থাকে, আবার আরেকটা নতুন চাঁদ উঠে, এই চাঁদ ওঠার পিছনে আল্লাহ তাআলার কি রহস্য লুকায়িত রয়েছে? কি কারণে আল্লাহ তাআলা এমন করেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্ন করার পরে আল্লাহ তাআলা নিজে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস। ও নবী মুহাম্মদ, কাফের বেঈমানদের পক্ষ থেকে আপনাকে প্রশ্ন করা হয়, কাফের বেঈমানরা আপনার কাছে জানতে চায় আল্লাহ তাআলা কেন নতুন চাঁদকে উদিত করেন, আল্লাহ তাআলা এই চাঁদকে কেন দিয়েছেন, আপনি সেই সকল মানুষদেরকে জানিয়ে দিন আল্লাহ তাআলা এই চাঁদকে দিয়েছেন মানুষ যেন তাদের সময়টা নির্দিষ্ট করতে পারে। কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস, মানুষ যেন তাদের সময়গুলা নির্দিষ্ট করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা চাঁদ দিয়েছেন। যদি এই দুনিয়াতে চাঁদ সূর্য না থাকতো, তাহলে কি আমরা কোন সময় বিকাল, কোন সময় দুপুর, কোন সময় রাত এটা টের পাইতাম? যেই সকল দেশে সন্ধ্যা হয়ে যাওয়ার পরেও সূর্য ডুবে না, রাত্রে 10টায় সূর্য ডুবে, 9টায় সূর্য ডুবে, সেই সকল মানুষেরা তাদের অভ্যাস হয়ে গিয়েছে। কিন্তু আমরা যারা রয়েছি, যে সন্ধ্যা 6টার মধ্যে সূর্য ডুবে যায়, সেখানে যাওয়ার পরে আমাদের কাছে খুব বিব্রত বোধ ফিল হয়। এটা কেমন কথা যে 9টা বেজে গেছে এখনো সূর্য ডুবে না, 10টা বেজে গেছে এখনো অন্ধকার হয় না, এটা কেমন কথা? প্রত্যেকটা দেশের জন্য আল্লাহ এরকম চাঁদ সূর্যকে দিয়েছেন, তারা যেন তাদের সময়গুলোকে ঠিক করতে পারে, নির্দিষ্ট করতে পারে যে এই সময় থেকে এই সময় পর্যন্ত আমার হবে ঘুমের সময়, এই সময় থেকে এই সময় আমার হবে দুনিয়ার জীবনে জীবিকা অর্জনের সময়, এই সময় থেকে এই সময় হবে আমার পড়ালেখার সময়, এই সময় থেকে এই সময় হবে আমার অফিস করার সময়। এটা যেন মানুষ নির্দিষ্ট করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা এই চন্দ্র সূর্য দিয়েছেন। মুহতারাম মুআজ্জাজ, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা এই চন্দ্র মাস হিসাবে মাস দিয়েছেন 12টি। এর মধ্যে আল্লাহ তাআলা
4টি মাসকে অন্য সকল মাসের মধ্যে সম্মানিত করেছেন, মর্যাদাপূর্ণ করেছেন। আল্লাহ তাআলা 4টা মাসকে আলাদাভাবে মর্যাদাপূর্ণ করেছেন। এই 4টা মাসকে আরবিতে বলা হয় আশহুরুল হুরুম, বাংলায় আমরা বলে থাকি হারাম মাস। এই হারাম শব্দের 2টা অর্থ হইতে পারে। আরব দেশে ইসলাম ধর্মের আগেও, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগেও এই রীতি নিয়মটা চালু ছিল। তাদের মধ্যে সব সময় একটা যুদ্ধ বিদ্রোহ, মারামারি, হানাহানি, কাটাকাটি লেগেই থাকতো। মানুষেরা নিরাপদে এক দেশ থেকে আরেক দেশে সফর করবে বা নিরাপত্তার সাথে একটু সময় কাটাবে, এই অবস্থা তাদের মধ্যে ছিল না। সেই জন্য তাদের মধ্যে একটা নিয়ম চালু ছিল যে বছরের 4টা মাস হবে এরকম মাস, যে 4 মাসে সম্পূর্ণরূপে যুদ্ধ বিদ্রোহ, মারামারি, হানাহানি, লুটতারাজ সবকিছু নিষিদ্ধ থাকবে। এটা কি ইসলাম ধর্মে, কি ইহুদি ধর্মে, কি খ্রিস্ট ধর্মে, সে যেই ধর্মেরই মানুষ হোক, পুরো পৃথিবী ব্যাপী এই নিয়ম ছিল যে এই 4 মাসে কোনো যুদ্ধ বিদ্রোহ হবে না। উদ্দেশ্য ছিল কি, যেন 4টা মাস কমপক্ষে তারা একটু নিরাপত্তার সাথে থাকতে পারে, এক দেশ থেকে আরেক দেশে নিরাপত্তার সাথে সফর করতে পারে, তাদের ব্যবসায়িক কাজকর্মগুলো যেন নিরাপত্তার সাথে তারা আঞ্জাম দিতে পারে। ইসলাম ধর্ম আসার পরেও আল্লাহ তাআলা তাদের এই মনের চাহাত অনুযায়ী ইসলাম ধর্মের বিধানকেও করে দিয়েছিলেন। অর্থাৎ ইসলাম ধর্মেও এই বিধান ছিল যে এই 4 মাসে ইসলাম ধর্মেও যুদ্ধ বিদ্রোহ করা, আরেকজনের সাথে জিহাদ করা, আরেকজনের আঘাতের প্রতিবাদ করা ইসলাম ধর্মেও নিষিদ্ধ ছিল। এই হলো হারামের একটা অর্থ, যে যুদ্ধ বিদ্রোহ করা হারাম। আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে যখন কাফের বেঈমানদের পক্ষ থেকে ইসলাম ধর্মের ঈমানদার মুসলমানদের নির্যাতন করার ব্যাপারে এই হারাম এবং নিষিদ্ধতা তারা লঙ্ঘন করলো, তারা ভঙ্গ করলো, সেই সময় আল্লাহ নিজে নির্দেশ দিলেন, এখন তোমাদের জন্য বৈধ, যেহেতু তারা লঙ্ঘন করে ফেলেছে, তোমরা আর বসে না থেকে তাদের প্রতি উত্তরে, তাদেরকে যথাযথ জবাব দেওয়ার জন্য, তাদের আক্রমণকে প্রতিহত করার জন্য তোমাদেরকেও নির্দেশ দেওয়া হইল, তোমরা এই হারাম মাসেও তাদেরকে প্রতিহত করতে পারবে, অর্থাৎ এই হারাম মাসেও তোমরা যুদ্ধ করতে পারবে। এই বিধান আল্লাহ তাআলা পরবর্তীতে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা এই কথাটাই সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে বলে দিয়েছেন। 36 এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে এই কথাটা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়িম। আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে আসমান জমিন সৃষ্টি লগ্ন থেকে আল্লাহ তাআলার কাছে দিন গণনার জন্য আল্লাহ তাআলার বিধানে এই বিধান সংরক্ষিত রয়েছে। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের জন্য 12টি মাস দান করেছেন। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের জন্য 12টি মাস দান করেছেন। আর এই 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলা 4টি মাসকে সম্মানিত করেছেন। ইনদাল্লাহি 12 শাহরা, 12 আরবিতে বলা হয় 12।
12টি মাস, মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টি মাস হলো সম্মানিত। এই 4টি মাস কি? এই 4টি মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম। আরেকটি মাস হলো রজব। জিলকদ, জিলহজ, মুহররম আর হলো রজব। এই 4টি মাস হলো সম্মানিত মাস। যালিকাদ দীনুল কাইয়িম, আল্লাহ তাআলা এরপরে বলে দিলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে এটাই তোমাদের জন্য, এটাই তোমাদের জন্য স্পষ্ট দিন, এটাই তোমাদের জন্য শক্তিশালী দিন হিসাবে বিবেচিত হবে। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, আল্লাহ তাআলা এরপরে বলে দিলেন, সুতরাং আমি তোমাদের জন্য 4টি মাসকে সম্মানিত করে দিলাম। এই সম্মানিত 4টি মাসে তোমরা নিজেদের উপরে কোন রকম জুলুম করো না। তোমরা নিজেরা তোমাদের নিজের উপরে কোন অত্যাচার জুলুম করো না। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, নিজেদের উপরে নিজেরা অত্যাচার করা, জুলুম করা, এটাকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। প্রশ্ন হতে পারে, একজন ব্যক্তি নিজের উপরে আবার নিজে কেমনে করে জুলুম করে, কিভাবে অত্যাচার করে? কেউ তো চায় না নিজের থেকে নিজেকে একটু কষ্ট দিতে, কেউ কি চায়? কেউ চায় না। তাহলে নিজের উপরে নিজে জুলুম করে কিভাবে? হযরত ইমাম জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি আহকামুল কোরআন নামে একটা কিতাব আছে, সেই কিতাবের মধ্যে নিয়ে আসছেন, নিজের উপরে নিজের জুলুম করার অর্থ হইল ব্যক্তিটা নিজের জন্য আল্লাহর আযাব, আল্লাহর শাস্তিকে অনিবার্য করা। আল্লাহর আযাব নিজের জন্য অনিবার্য করে তোলা, এটা হলো নিজের উপরে জুলুম করা। আমি যদি জানি যে আমি এই অন্যায় করার পরে আমার আদালত থেকে ফাঁসির রায় হবে, আমার এই অপরাধের পরে আমার এই অপরাধের বিচার হবে ফাঁসি, আমার এই অপরাধের বিচার হবে মৃত্যুদণ্ড, আমি যদি জেনে শুনেও এই অন্যায় অপরাধ করি, আমার এই কাজটা পক্ষান্তরে আমি নিজেই আমার জন্য ফাঁসির রায়কে দিলাম, এটার প্রমাণ বহন করে। আপনারা সবাই শিক্ষিত মানুষ, কথা বুঝবেন। আমি যখন একটা অন্যায়ের শাস্তি জানার পরে এই অপরাধ করলাম, কেমন যেন আমি নিজেই সেই অপরাধের শাস্তিটা আমার নিজের জন্য নির্ধারণ করলাম। ঠিক আল্লাহ তাআলার প্রতিটা হুকুম আহকাম লঙ্ঘন করলে যে শাস্তি হবে, আল্লাহ তাআলার বিধানে লঙ্ঘন করলে যে জাহান্নামের আযাব ভোগ করতে হবে, আল্লাহ তাআলার বিধান আমার দ্বারা যদি লঙ্ঘন হয়, আখিরাতের কঠিন শাস্তি আমার জন্য অপেক্ষা করছে, এই কথা কোন একজন ঈমানদার মুসলমানও নাই যে তার জানা নাই। প্রতিটা মানুষই জানে নামাজ না পড়লে তার জন্য শাস্তি হবে, প্রতিটা মানুষই এই কথা জানে মিথ্যা কথা বললে তার জন্য শাস্তি হবে, প্রতিটা মানুষই জানে একটা অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন করার ফলে তার জন্য আল্লাহর শাস্তি অনিবার্য রয়েছে, তারপরেও সে এই কাজটা করে। এটাই হলো নিজের জন্য নিজেই অত্যাচার করা, নিজের উপরে নিজেই অত্যাচার করা। এটাই আল্লাহ তাআলা এই কথাটাই বললেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। ও দুনিয়ার মানুষেরা, ও আমার বান্দা বান্দীরা, শুনে রাখো, তোমরা কমপক্ষে এই হারাম মাসে, এই সম্মানিত 4টা মাসে নিজেদের উপরে নিজেরা অত্যাচার করো না, তোমরা নিজেদেরকে আল্লাহর শাস্তির উপযুক্ত বানিও না। এই হলো হারামের একটা অর্থ, যে সম্মানিত এই মাস। 2 নাম্বার, হারাম মাস বলতে আল্লাহ তাআলা এই মাসটাকে সম্মানিত মাস বুঝিয়েছেন। সম্মানিত কোন দিক থেকে? সম্মানিত হলো এই মাসের মধ্যে আল্লাহ তাআলা
তার বান্দা বান্দীদেরকে অধিক পরিমাণে ইবাদত করতে বলেছে, যে তোমরা অধিক হারে আমার ইবাদত করো, অধিক হারে আমার আদেশ নিষেধগুলোকে মানো, মানার মাধ্যমে তোমরা এই মাসগুলোকে সম্মানিত করো। যালিকা দ্বীনুল কাইয়িম, এটাই সুপ্রতিষ্ঠিত দ্বীন। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। আল্লাহ তাআলা বললেন, এই হারাম মাসগুলোতে যদি কাফের বেঈমানরা সমবেত হয়ে তোমাদের উপরে জুলুম করে, তোমাদের উপরে যুদ্ধ চালায়, তাহলে তোমরাও সমবেত হয়ে তাদের এই যুদ্ধকে প্রতিহত করো, অর্থাৎ তাদের সাথে তোমরাও জিহাদে লিপ্ত হও। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, ও দুনিয়ার ঈমানদারেরা জেনে রাখো, ওয়ালামু জেনে রাখো, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিন যারা, পরহেজগার যারা, তাদেরকে ভালোবাসেন। মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা বড় ভালোবাসেন। মুহতারাম মুআজ্জাজ, আমরা এতক্ষণের আলোচনা থেকে এই হিজরি সন এবং মুহররম মাসের তাৎপর্য সম্পর্কে বুঝতে পারলাম। মুহররম মাসে আমাদের জন্য অনেকগুলো আমল রয়েছে। বেশ কয়েকটা আমলের কথা হাদিসের মধ্যে বিশেষভাবে উল্লেখ হয়েছে। মুহররম মাসে, এই মাসটাকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন ইবাদতের জন্য। তবে আমরা কোন ইবাদত করব? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস, আফযালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আল্লাহ তাআলা রমাদানুল মুবারক মাসের পরে অন্য যেই মাসের রোজাকে সবথেকে বেশি পছন্দ করেন, আল্লাহ তাআলা যেই মাসের রোজাটাকে সবথেকে বেশি মর্যাদাপূর্ণ করেছেন, সেই মাসটা হলো মুহররম মাস। অর্থাৎ রমজান মাসের পরে অন্য যে কোনো মাসের চাইতে বেশি সওয়াবের ভাগীদার হবে এই মুহররম মাসের রোজা রাখার ফলে। অর্থাৎ মুহররম মাসের রোজা রমজান মাসের পরে অন্য সব মাসের রোজার থেকে শ্রেষ্ঠ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা আমলের কথা হাদিসের মধ্যে বলেছেন। এই মুহররম মাসের 10 তারিখ, যেটাকে আমরা বলে থাকি ইয়াউমে আশুরা, আশুরার দিন, এই আশুরার দিনে রোজা রাখার কথা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আই ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশুরার দিন যেই ব্যক্তি একটা রোজা রাখবে, আল্লাহ তাআলার কাছে আমি আশা রাখি, আল্লাহ তাআলা তার এই একটা রোজার বিনিময়ে তার আগের এবং পরের 1 বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই 1 বছরের রোজা তার আগের এবং পরের এই 2 বছরের জন্য কাফারা হবে। আহতাসিবু আলাল্লাহ আই ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু, আগের বছর এবং পরের বছর 2 বছরের জন্য এই একটা রোজা কাফারা হবে। আশুরার দিন রোজা রাখার ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বলেছেন। এটার একটা সংক্ষিপ্ত ইতিহাস আছে, সময় আমাদের হাতে নাই, এজন্য বলতে পারলাম না। এই আশুরার রোজাটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গিয়েছেন, এর আগে থেকেই ইহুদিরা রাখতো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার পরে বললেন, এই দিনে তোমরা কিসের রোজা রাখো? সাহাবীরা বলল, এই দিনে আল্লাহ তাআলা নবী মুসাকে ফেরাউনের কবল থেকে মুক্ত করেছিলেন। আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে দিয়েছিলেন, যে রাস্তা দিয়ে নবী মুসা পার হয়ে গিয়েছিলেন, আর ফেরাউন সেই নীল নদের মধ্যে ডুবে পড়েছিল। এর জন্য নবী মুসা শুকরিয়া তান এই দিনে রোজা রাখতেন, আমরাও এই জন্য এই দিনে রোজা রাখি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন,
আগামী বছর থেকে ইনশাআল্লাহ আমরাও এই দিনে রোজা রাখবো। সাথে সাথে সাহাবীদেরকে বলেন, আমরা রোজা রাখবো ঠিক, ওয়াখালিফু ফীহিল ইয়াহুদা সুমু ইয়াওমাহা ওয়া সুমু বা'দাহা। আল্লাহর নবী বলেন যে তোমরা এইটাই রোজাটা রাখার ক্ষেত্রে ইহুদিদের কিছুটা বিরোধিতা করবে। কিভাবে বিরোধিতা করবে? আশুরার রোজার আগের একদিনে রোজা রাখবে অথবা পরের একদিনে রোজা রাখবে, তোমরা মোট 2টা রোজা রাখবে। যারাই আশুরার রোজা রাখার নিয়ত করবে তোমরা 2টা রোজার নিয়ত করবে, হয়তো 9-10 অথবা 10-11 এই দিনে রোজা রাখবে। মুহতারাম মুআজ্জাজ, আমরা সবাই চেষ্টা করব এই মুহররম মাসের পবিত্রতা আমরা যেন সকল দিক দিয়ে রক্ষা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই মুহররম মাসকে কেন্দ্র করে আমাদের দেশে অনেক রকম বিদআতের প্রচলন রয়েছে, অনেক রকমের অপসংস্কৃতি চালু রয়েছে, যেগুলো ইসলামে কোনো ভিত্তি নাই, ইসলামে এগুলোর কোনো আসল নাই, এগুলোর কোনো প্রমাণ নাই। যেরকম শিয়া সম্প্রদায়ের মুসলমানেরা এই আশুরাকে কেন্দ্র করে শুধু তারা আশুরার দিন হাই হাসান হাই হুসাইন বলে বলে তাজিয়া মিছিল বের করে, তারপরে তারা ডোল তবলা নিয়ে তাজিয়া মিছিল করে, তারা শোভাযাত্রা বের করে। এগুলো একটাও ইসলামে কোনো ভিত্তি নাই, সবগুলো ইসলামের বহির্ভূত কাজ, সবগুলো অনৈতিক কাজ, সবগুলো ইসলাম বর্হিত কাজ। এজন্য আমরা এই মুহররম মাসকে কেন্দ্র করে কেউ এই ধরনের কোনো কাজে লিপ্ত হব না। আমরা এই মুহররম মাসে বেশি বেশি আল্লাহর ইবাদত করার চেষ্টা করব, মুহররম মাসের পবিত্রতা রক্ষা করব। এই মাসে আমরা বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। মুহররম মাসে আশুরার দিনে আমরা আশুরার দিন আসলেই মনে করি যে এই আশুরার দিন হয়তোবা মর্যাদাপূর্ণ হয়েছে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কারবালার সেই শহীদ হওয়াকে কেন্দ্র করে। আসলে বিষয়টা এমন নয়। এই আশুরা, আশুরা এটা ইসলাম ধর্ম আসার আগে থেকেও এই দিনটা মর্যাদাপূর্ণ ছিল। এই দিনে আল্লাহ তাআলা অনেক বড় বড় ঘটনা ঘটিয়েছেন। এই দিনে আল্লাহ তাআলা অনেক বড় বড় পাপী ব্যক্তিদেরকে ক্ষমা করে দিয়েছেন। এই দিনে আল্লাহ তাআলা অনেক দৃষ্টান্ত আল্লাহ তাআলা রেখেছেন। এই দিনটা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর জন্য মর্যাদাপূর্ণ হয় নাই, বরং হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই মর্যাদাপূর্ণ একটা দিনে ওনার মৃত্যু হয়েছে। সেই জন্য আমরা অত্যন্ত মর্মাহত, আমরা দুঃখিত। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতি আমাদের অনেক প্রেম আছে, ভালোবাসা আছে, কিন্তু ওনাকে ভালোবাসতে গিয়ে, ওনাকে মহব্বত করতে গিয়ে আমরা যেন অন্য সাহাবীদেরকে গালমন্দ না করি। আল্লাহর নবীর প্রতিটা সাহাবী মর্যাদাবান। আল্লাহর নবী বলেন, আসহাবি কান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার প্রতিটা সাহাবী এক একটা নক্ষত্র সমতুল্য। তুমি যদি একজন সাহাবীকে তোমার অনুসরণের বস্তু বানাও, তোমার অনুসরণীয় বানাও, তুমি দুনিয়া এবং আখিরাতের জীবনে সফল কাম হয়ে যাবে। এজন্য আশুরা মানে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু না, আশুরা আগে থেকেই মর্যাদাপূর্ণ, বরং এই দিনে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই মর্মান্তিক হত্যাকাণ্ডটা হয়েছে। এই জন্য আমরা অত্যন্ত দুঃখিত, আমরা অত্যন্ত মর্মাহত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মুহররমের তাৎপর্য, মর্যাদা বুঝবার